যারা অপহরণ বা বিভিন্ন মিসিং লেডিয়া তাদের জন্য দায়ী আছে। তো এই ধরনের মিথ্যা একটা যেটা খবর রোড ছিল শহরের মধ্যে, সেটা মিথ্যা আছে, এবং যে জন্য আমরা একটা লিগাল লিগাল সেকশনে একটা কেস স্টার্ট করেছি, এবং যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের কাছে লিগাল অ্যাকশন নেওয়া হবে। কারণ এই ধরনের মিথ্যা প্রচার এটা সমাজের অস্থিরতা সৃষ্টি করে, যেটা আমরা একবারে চাইছি না। এবং শিলিগুড়িবাসীর জন্য বলার উদ্দেশ্য, এই ধরনের মিথ্যা প্রচারকে প্রশ্রয় দেবেন না, এটাকে সার্কুলেট করবেন না, এমনকি এটা কোনো মতেই ভাইরাল করবেন না, এটা অপরাধযোগ্য আছে। এবং আমরা যে কেস স্টার্ট করেছি সেই ক্ষেত্রে যারা যারা এই ধরনের যে মিথ্যা একটা প্রচার করছে, শুরু করেছে, এবং যারা প্রচার করছে সে তাকে লিগাল আমরা অ্যাকশন নেব। ধন্যবাদ। এই মিথ্যাটা বেসিক্যালি কোথা থেকে হচ্ছে, মানে কি বিষয় হচ্ছে এটা এটা এরকম একটা আমাদের সকালে একটা রিমার্স আমরা পেয়েছি, ফেক নিউজ পেয়েছি, যেখানে বলা হচ্ছে লাস্ট 2 মাসে 11 জন মেয়ে মিসিং আছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন টোটোওয়ালা বা অটোওয়ালা এর ইনভলভ আছে। তো এই ধরনের কোনো রকম ঘটনা নেই। আমরা বিভিন্ন ধরনের যে মিসিং কেসগুলো, সেগুলো নির্দিষ্ট প্রতিটা আলাদা কেস আছে, এবং সে প্রচুর রিকভারিও হয়েছে আমাদের। তো আমরা প্রতিটা কেস ইন্ডিভিজুয়াল দেখছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের রিমার্সে কেউ কান দেবেন না, এই ধরনের রিমার্সকে প্রশ্রয় দেবেন না। ধন্যবাদ। सर टोटल कितना केस हुआ है, कितने लोगों पे? আর প্লিজ না, জাস্ট এটা একটু ক্ল্যারিফাই করুন প্লিজ। এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করুন। এই যে 11 জনের মহিলার কথা যে বলা হচ্ছে, তাহলে কি এরা মিসিং নয়? প্লিজ, আমি কি বললাম এটা আমি উত্তর দিলাম। প্লিজ স্টপ। লতিকা আগরওয়াল, রঞ্জু আগরওয়াল বলছি, প্লিজ স্টপ।